ইসলামপন্থীদের অর্থাৎ উলামায়ে কেরামকে উগ্র বানানোর যে চেষ্টা গত 15 বছর করা হয়েছে এবং সেখানে তারা সফল হলেও বর্তমানেও এদের এই চেষ্টা অব্যাহত রয়েছে। দ্য মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একটি বিশেষ অংশ যারা এই বিগত 15-16 বছর হক্কানি উলামায়ে কেরামকে ধরে ধরে আয়না ঘরে নিয়ে 10-15 দিন 1-2 মাস রেখে তারপর মিডিয়ার সামনে জঙ্গি বানিয়ে তাদেরকে কোর্টে চালান করে জাতিকে মেসেজ দিতে চেয়েছে যে হুজুর মানে জঙ্গি, আলেম মানে জঙ্গি। তাদের এই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। অতএব উলামায়ে কেরামকে এখনই সতর্ক হতে হবে। উলামায়ে কেরাম যাতে কোনো রকম কোনো ফাঁদে পা না দেয় সে ব্যাপারে বড় বড় উলামায়ে কেরামকে এবং দায়িত্বশীল উলামায়ে কেরামকে সাবধান হতে হবে। সকলকে কথা বলার আগে অন্তত 10 বার চিন্তা করতে হবে, নচেত এর খেসারত পুরো জাতিকে দিতে হবে। কারণ পশ্চিমারা, বিশেষ করে পশ্চিমারা জঙ্গি সন্ত্রাস নামে মুসলিমদেরকে দমনের যে একটা নীতি তারা গ্রহণ করেছে সেটা থেকে তারা এক চুলও পিছপা হয়নি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে তারা বরাবরের মতোই এই উলামায়ে কেরামকে জঙ্গি বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরং কোনো কোনো ক্ষেত্রে অনুসন্ধানী প্রতিবেদন থেকে দেখা গিয়েছে যে ইচ্ছাকৃতভাবে তারাই উলামায়ে কেরামকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়ে বিভিন্ন মুভমেন্টে নিয়ে সেটাকে আবার তারাই ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে। সুতরাং আমাদের এখন আর কারো ফাঁদে পা দিলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করব। আমাদের এখন সকলকে সাবধানের সাথে পা ফেলতে হবে, সাবধানের সাথে কথা বলতে হবে। হুঙ্কার আমরা একটু কম দিব, কারণ এই হুঙ্কারের পরিণতি খুব একটা ভালো নয়। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী হব। আমরা কথা দিয়ে মানুষকে ভয় দেখানোর আমাদের দরকার নেই, আমরা কাজ করে মানুষকে দেখিয়ে দিব যে আমরাও পারি। সুতরাং সময় এসেছে সতর্ক হবার, সময় এসেছে এই ধরনের কুচক্রী মহলকে রুখে দেওয়ার, সময় এসেছে নিজেদেরকে সাবধান করার, সময় এসেছে উলামায়ে কেরামকে এই দেশ পরিচালনা করার যে একটি সুযোগ এসেছে সেটাকে কাজে লাগিয়ে গোটা জাতিকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার। জাতির উন্নতি অগ্রগতি সেটা ধর্মীয় হোক, রাষ্ট্রীয় হোক, অর্থনৈতিকভাবে হোক, সব দিক থেকে উন্নতি করার জন্য উলামায়ে কেরামকে অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে। কোন রকম গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দেওয়া যাবে না। তাহলে এই যে বিপ্লবী সরকার, এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না এবং এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সুতরাং আমরা এখনই সকলে সতর্ক হয়ে যাই, নচেত আমাদের জন্য ভয়াবহ কিছু একটা অপেক্ষা করছে। আমরা যার যে ভয়াবহতার কথা আমরা চিন্তা করতেও পারি না। সুতরাং সকল উলামায়ে কেরাম যারাই মিডিয়ার সামনে কথা বলে, যারাই ওয়াজ মাহফিলে কথা বলে, সকলে আমরা সতর্কতার সাথে কথা বলবো। দেশের বিরুদ্ধে যায় এমন কথা বলার দরকার নেই, এমন কথা বলার দরকার নেই যে কথার মাধ্যমে আমাদেরকে জঙ্গি ট্যাগ দিতে তারা পারে। সুতরাং আশা করি আমরা সতর্ক হয়ে যাব, দেশ ও জাতির কল্যাণে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।